জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ফেরাতে তারেকে ও মির্জা ফখরুলের নিখুঁত পরিকল্পনা থাকছে প্রতিবেদনে। জ্ঞান চর্চার জায়গায় তারা কেন রক্ত ঝরানোর জন্য যাবে? ছাত্রদল শিবির সংঘর্ষ নিয়ে জামায়াত আমির থাকছে প্রতিবেদনে। ব্যর্থতা ঢাকতে ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছে সরকার, থাকছে প্রতিবেদনে। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়, জাইনুল আবেদিন এমপি থাকছে প্রতিবেদনে। দেশে এবার -1 ফর্মুলা, হাসিনাকে বাদ রেখেই নয়া এজেন্ডায় ফিরছে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। বিএনপির শাসনে রসাতলে যাচ্ছে দেশ, খুন ধর্ষণে বাড়ছে জনমনের শঙ্কা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ব্যর্থতা ঢাকতে ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছে সরকার, সাদিক কোয়েম। দেশের চলমান জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সরকার ও ছাত্রদলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কোয়েম। বৃহস্পতিবার ২৩ এপ্রিল মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ছাত্রদলকে দায়ী করেছেন। সাদিক কোয়েম তার স্ট্যাটাসে উল্লেখ করেন যে বর্তমান সরকার যখন জ্বালানি ব্যবস্থাপনা, কূটনৈতিক দুর্বলতা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে, তখন সেই ব্যর্থতা আড়াল করতেই তারা ছাত্রদলের লাঠিয়াল বাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়েছে। তিনি অভিযোগ করেন ক্যাম্পাসের রামদা ও চাপাতি নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে এবং ভুয়া স্ক্রিনশট ব্যবহার করে শিক্ষার্থীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও হত্যা চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার বিস্তারিত বিবরণে তিনি জানান, একটি ফেসবুক স্ক্রিনশটকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়, যা পরে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মে ভুয়া প্রমাণিত হয়েছে। এ ঘটনার বিচার ও নিরাপত্তার আবেদন জানাতে গিয়ে শাহবাগ থানায় গিয়ে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদ, উবাইদুর রহমান হাসিব সহ ডাকসু ও হল সংসদের একাধিক নেতা ছাত্রদলের হামলার শিকার হয়েছেন। হামলায় মুসাদ্দিক, জুবায়ের, আলভি, সাদিক, জুমা ও সালমান সহ বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলেও তিনি জানান। সাংবাদিকদের ওপর হামলার বিষয়টিও ডাকসু ভিপি তার স্ট্যাটাসে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্তত ১৬ জন ক্যাম্পাস সাংবাদিককে ছাত্রদল হেনস্থা করেছে। তিনি আক্ষেপ করে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। পুরো বিষয়টিকেই তিনি শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার একটি পূর্ব পরিকল্পিত অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। পরিশেষে সাদিক কোয়েম সরকারের মন্ত্রী এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় তাদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ছাত্রদলের এই বেপরোয়া কর্মকাণ্ড অদূর ভবিষ্যতে তাদের বিরুদ্ধেই ব্যাকফায়ার করবে এবং বর্তমান প্রজন্ম ক্যাম্পাসে কোনো ধরনের কর্তৃত্ববাদী বা অস্ত্রনির্ভর রাজনীতি মেনে নেবে না। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়, জয়নুল আবেদিন এমপি। উন্নয়ন বঞ্চিত বাবুগঞ্জ ও মুলাদিতে উন্নয়নের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করে বরিশাল ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না ঘটলে কোনো জাতির উন্নতি হবে না। এই অঞ্চলে দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, দীর্ঘদিন অবহেলিত বাবুগঞ্জ ও মুলাদির ২ উপজেলায় সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে এই এলাকায় যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করা হবে। শুক্রবার সকাল 10:30টায় লাকুটিয়া বাজার হতে বাবুগঞ্জ হাট পর্যন্ত ৫,৮০৫ মিটার সড়ক মেরামতের কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছেন ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। বিএনপি সরকার গঠন করার সাথে সাথে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে। কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত বিএনপি যতবার ক্ষমতায় আসছে দেশের উন্নয়ন হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সাবেক সভাপতি ইসরাত হোসেন কোচি, উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম প্রমুখ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। প্রায় ৮,১২,৭৬,০০০ টাকা ব্যয়ে এ উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। সড়কটি উন্নয়ন হলে মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে। জ্ঞানচর্চার জায়গায় তারা কেন রক্ত ঝরানোর জন্য যাবে? ছাত্রদল শিবির সংঘর্ষ নিয়ে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, চট্টগ্রামে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এটা দুঃখজনক। সারা বাংলাদেশের চিত্র একরকম নয়, তবে সামান্য কোনো জায়গাও এটা ঘটুক, এটা আমরা কামনা করি না। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর জন্য। আজ বৃহস্পতিবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন মিরপুর ১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শফিকুর রহমান। এর মধ্যে আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এই রক্ত যারই ঝরুক সে তো আমারই সন্তান। আমি দেখতে চাই না যে ও কোন দলের। যারই রক্ত ঝরবে এটা দুঃখজনক। মা বাপ কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে পাঠায়নি, মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে। তো সেই মানুষ হওয়ার আঙিনায় অমানুষের কাজ কেউ করুক, এটা আমরা নিন্দা জানাই। আমরা এটা চাই না। এই ব্যাপারে আমরা ভোকাল থাকব। এই ব্যাপারে আমাদের যা করার আমরা করব। এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে জামায়াতের আমির বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষার হলে গিয়েছে। তারা যাতে কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে তিনি সেই দোয়া করেন। বিরোধী দলীয় নেতা বলেন, মেধার যত বিকাশ ঘটবে জাতি তত এগিয়ে যাবে। ভবিষ্যতে সরকারকে দেশ পরিচালনায় রাজনীতিকে নয় মেধাকে প্রাধান্য দেওয়ার কথা বলেন তিনি। এর আগে পরিদর্শনের সময় জামায়াতের আমির পরীক্ষার্থীদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন এবং তাদের সুস্থতা ও ভালোভাবে পরীক্ষা দিয়ে সফলতার জন্য দোয়া করেন। এ সময় তিনি কেন্দ্র সচিবকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং পরীক্ষাকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় বিরোধী দলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ স্থানীয় নেতারা। পরে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে থাকা অভিভাবক এবং তৃষ্ণার্থদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়।